ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাস 9-এর গুরুত্বপূর্ণ কয়েকটি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করব, যেটি তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নোটিফিকেশানটি অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে দেখো, এই যে 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি আছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ। এইগুলি পরপর একটি করে সমাধান করব। যেমন 1-এর দাগের অঙ্ক আছে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। তাহলে দেখো, এখানে আছে পি কিউব প্লাস 1/পি কিউব, তাহলে এটিকে এ কিউব, এটিকে 1/বি কিউব, মানে বি কিউব 1/পি এর হোল কিউব, প্লাস 26/27 থেকে সি কিউব বের করে নেব। কীভাবে করব দেখো, পি কিউব প্লাস 1/পি হোল কিউব প্লাস 26/27কে লিখে দেব 27 মাইনাস 26, 26কে লিখে দেবো 27 মাইনাস 1/27, পি কিউব প্লাস 1/পি তার হোল কিউব প্লাস এইটাকে যদি আমি আলাদা আলাদা ভেঙে দিই, অর্থাৎ 27/27 মাইনাস 1/27, তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 27/27 সমান 1 মাইনাস 1/27। এবার এটি যদি এ হয়, এটি যদি বি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়েছে। এখান থেকে আমাকে সি কিউবটি বেছে নিতে হবে কোনটি হবে। কিভাবে করব দেখো, ওইটি আমি আগে রাফে একটু ঠিকঠাক করে নিই, মানে কোনটি আমি সি কিউব নেব। যদি 1কে সি কিউব করি তাহলে 1-এর কিউব হবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেলাম। 3abc আমাকে এবার দেখতে হবে, 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি যদি 1 হয় তাহলে 3abc মাইনাস 3abc অবশ্যই, পি কেটে গেল, সমান হয়ে যাবে -3। কিন্তু এখানে থাকছে 1কে যদি আমি সি কিউব করি এখানে থাকছে -1/27, তাহলে -3abc কিন্তু -1/27 মিলছে না। এবার যদি আমি -1/27কে সি কিউব করি তাহলে হবে -1/3 হোল কিউব, এটি সি কিউব। তখন দেখি সি 3abc কি আসছে, -3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, তো বলেছি -1/3, তাহলে -1/3 সরল করলে -3 কেটে গেল, তাহলে সমান +1, যেটি কিনা 1 এখানে আছে। তাহলে এই যে -1/27 এইটিকে যদি আমি সি করে নিই তাহলে এটা 3abc -3abc মিলে গেল। তাহলে এখান থেকে আমাকে বেছে নিতে হবে যে এ কিউব প্লাস বি কিউব আছে, সি কিউব হবে -1/27, কারণ 1কে যদি সি করি অর্থাৎ সি কিউবে লেখা যাবে, কিন্তু এখানে কিন্তু মিলছে না। তাই -1/27কে সি করে নিলাম, এ কিউব প্লাস বি কিউব -1/3, তাহলে সূত্রে প্লাস, তাহলে প্লাস মাইনাস -1/3 হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, এটা -1/3। তাহলে এখন সূত্র পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc।
সূত্রটি আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান, এখানে লিখছি a প্লাস বি প্লাস সি প্লাস, এখানে সি হচ্ছে মাইনাস 1/3 প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার এটাকে যদি সলভ করে দিই তাহলে পি প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার সমান মাইনাস মাইনাসে প্লাস 1/9। এখানে পি পি ক্যান্সেল হয়ে গেলে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1/3p মাইনাস মাইনাসে প্লাস p/3। এবারে এখানে 1/9 মাইনাস 1, এটা একটু সরল করে দিই তাহলে পেয়ে যাবো উত্তরটি পি প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এটা সরল করলে পাবো -9 মাইনাস 8/9 হয়ে যাবে, মাইনাস 8/9 প্লাস 1/3p প্লাস p/3। অঙ্কটি খুবই সহজেই হয়ে গেল এবং অঙ্কটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো 2 দাগের অঙ্ক 2x³ মাইনাস x স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমি ধরে নিই যে মনে করি fx সমান 2x³ মাইনাস x স্কোয়ার প্লাস 9x প্লাস 5। fx সমান ধরে নিলাম 2x³ মাইনাস x স্কোয়ার প্লাস 9x প্লাস 5। এবার fx এর যদি শূন্যটি বের করতে পারি, আমরা বহুপদী সংখ্যামালায় জেনেছিলাম যে যদি fx এর শূন্য বের করতে পারি তাহলে fx এর একটি উৎপাদক পেয়ে যাব। এবার শূন্যটি এখান থেকে কিভাবে নির্ণয় করব, যে x এর মান কত বসালে fx এর মান শূন্য হবে সেটা কোথা থেকে পাবো। এইখানে যে রাশিটি দেওয়া ছিল অর্থাৎ fxটি x এর সর্বোচ্চ ঘাতের সহগ, এখানে একটু লিখে রাখি, x এর সর্বোচ্চ ঘাতের সহগ 2 এবং ধ্রুবক পদ সমান 5। এবার x এর সর্বোচ্চ ঘাতের সহগ 2, ধ্রুবক পদ হচ্ছে 5। 2 এর উৎপাদকগুলি নির্ণয় করতে হবে। 2 এর উৎপাদকগুলি হলো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। 5 এর উৎপাদকগুলি হলো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5। এবার এখান থেকে fx এর সম্ভাব্য শূন্যগুলি হবে, তাহলে এখান থেকে fx এর সম্ভাব্য শূন্যগুলি আমরা বের করতে পারবো এবং সেইগুলি মান পরপর বসিয়ে দেখব যে fx এর মান কোথায় শূন্য আসে। কি হতে পারে, প্রথমে এখান থেকে আসবে অর্থাৎ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 1/2 প্লাস মাইনাস 5/2। এইগুলি fx এর সম্ভাব্য শূন্য হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 1/2 প্লাস মাইনাস 5/2, এতগুলি বসানোর পর আমি বুঝতে পারবো যে কোনটিতে fx এর মান শূন্য আসবে।
প্রথমে এফ অফ 1 বের করি, 2 ইন্টু 1 কিউব মাইনাস 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 প্লাস 5, অর্থাৎ এফ এক্সের মান 1 বসিয়ে দিলাম, সমান 2 মাইনাস 1 প্লাস 9 প্লাস 5, সরল করলে কত পাবো? 9 5 14, 15 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে শূন্য কিন্তু হলো না। -1 বসাই, 2 ইন্টু -1 এর হোল কিউব মাইনাস -1 এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 প্লাস 5, সরল করলে এটা -1 প্লাস 2 গুণ করলে -2, তারপর -1 প্লাস 9 প্লাস 5, 9 5 14, 14 থেকে 3 বাদ দিলে 11, এখানেও কিন্তু শূন্য হলো না। এবার একটি ভগ্নাংশ আমি বসিয়ে দেখি, এফ অফ 1/2 সমান 2 ইন্টু 1/2 এর হোল কিউব মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/2 প্লাস 5 সমান 1/2 এর হোল কিউব সমান 1/8, তো 2 গুণিত 1/8 মাইনাস 1/4 প্লাস 9/2 প্লাস 5, 4 সমান লসাগু হয়ে যাবে 4, 1 মাইনাস 1 প্লাস 9 2 18 প্লাস 5 4 20, কেটে গেল 18 20 38/4, শূন্য কিন্তু হলো না। এফ অফ -1/2 যদি বসাই, 2 ইন্টু -1/2 এর হোল কিউব মাইনাস -1/2 এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/2 মাইনাস প্লাস 5, এটা সরল করলে -1/4, এখানে প্লাস -1/4 মাইনাস 9/2 প্লাস 5, সরল করলে পাই 4 লসাগু -1 মাইনাস 9 2 18 প্লাস 4 5 20 সমান -20 প্লাস 20/4 সমান 0। এখানে কিন্তু শূন্যটি পেয়েছি, অর্থাৎ এক্সের মান -1/2 বসালে এফ এক্সের মান 0 হয়। তাহলে অতএব এক্স প্লাস 1/2 রাশিটির বা এফ এক্সের একটি উৎপাদক হবে। এবার এটিকে সাজিয়ে লিখি, প্রথমে এক্স প্লাস 1/2 তিনটি আমি নিয়ে নেব, এক্স প্লাস 1/2 এক্স প্লাস 1/2 এক্স প্লাস 1/2, এবার যেটি ছিল 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5, ওইটাকে আমি মিলিয়ে লিখব, অর্থাৎ 2x² দিলাম, কথা হলো সমান হচ্ছে, গুণ করছি 2x³ গুণ করলে এটা প্লাস 2 2 কেটে গেলে x², এখানে আছে এফ এক্সে -x², তাহলে -x² মেলাতে গেলে এখানে 2x², তাহলে -2x², x আছে এখানে, তাহলে -2x দিলাম, -2x দিলে 2x² পেলাম, মাইনাসে প্লাসে মাইনাস, এটা গুণ করলে 2 2 ক্যান্সেল হয়ে -x পাবো, কিন্তু এখানে আছে প্লাস 9x, তাহলে প্লাস 10x দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে -9x প্লাস 10x এখান থেকে আসবে, তাহলে প্লাস 10 দিয়ে দিলাম, তাহলে 10x প্লাস গুণ করলে 10 গুণিত 1/2 সমান প্লাস 5 হয়ে গেল, সমান পেয়ে যাব 2, প্রথমে পাবো x প্লাস হাফ, যদি পুরোটার থেকে কমন নিই ভেতর থাকবে 2x² মাইনাস 2x প্লাস 10।
এবার দেখো এখান থেকে আরেকটু যদি সরল করে দিই কী পেয়ে যাব, এই ভগ্নাংশকে আমি যোগ করে দিলাম 2 লসাগু, তাহলে 2x প্লাস 1, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, এই দুই ক্যান্সেল হয়ে যাবে, গুণ করে দিলে ব্র্যাকেটটা খুলে দিলে তাহলে পেয়ে যাব 2x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5 হয়ে গেল। কারণ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5 এটি যদিও দ্বিঘাত রাশি, কিন্তু একে আর উৎপাদকে ভাঙা যাচ্ছে না, তাই হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। তারপর দেখো 3 দাগের অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ, কিন্তু খুব সহজেই কিভাবে সমাধান করে দেবো দেখো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস, এইটিকে আমি একটু সূত্রে ভেঙে দেবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাইরে যে হোল স্কোয়ারটি ছিল তাহলে হোল স্কোয়ারটি দুটিতেই থাকবে, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইবার এটিকে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব। এক্স স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্সের সহগ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মেলাতে হবে। এখানে উৎপাদক আছে এ প্লাস বির হোল স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার, অর্থাৎ 4টি উৎপাদক আছে। এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র আছে আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইখানে তো প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার হলে 4ab হয়, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখে দেবো এখন এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির তার হোল স্কোয়ার। তাহলে অঙ্কটি খুব সহজেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হোল ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস, এবার এক্সটা গুণ করে দিচ্ছি ব্র্যাকেটটা খুলে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, এই দুটোর থেকে এখন এক্স কমন নিলে কি থাকবে, এখানে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই দুটো থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিলে কি থাকবে, এখানে থাকে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান, এই পুরোটার থেকে এখন এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার কমন চলে এলো, তাহলে এখানে থাকলো এক্স, এখানে প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এক্স প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এইখানে এ প্লাস বির হোল স্কোয়ার এবং এ মাইনাস বির হোল স্কোয়ার দুটি যদি ভেঙে দিই তাহলে সরল হয়ে গেল, এক্স থাকলো প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, খুবই সহজেই উৎপাদক বিশ্লেষণটি হয়ে গেল। তারপরে দেখো 4 দাগের অঙ্কটি, এটিও কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করব, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে দেব। 4 দাগের অঙ্কটি আছে 8a কিউব প্লাস 8a মাইনাস 5, এখানে কি করব 8a কিউব এইটিকে আমরা হোল কিউবে লিখতে পারবো, তাহলে a কিউব যদি আরেকটি প্লাস বি কিউব কিংবা মাইনাস বি কিউব পাই তাহলে a কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখে দিতে পারবো উৎপাদক বিশ্লেষণে। সেইটি লক্ষ্য রেখে আমাকে এটি
ভাঙতে হবে। প্রথমে এই যে 8a আছে তাকে কিন্তু কিউবে লেখা যাবে না, বা ভেঙে দিলেও লেখা যাবে না, কারণ এখানে a আছে। তাই 8a কে রেখে দিলাম। 5কে আমি ভেঙে লিখে দিতে পারি 4 - 1, অর্থাৎ -4 - 1, বা 5কে লিখলাম 4 যুক্ত 1 করে। এবার এই 1কে কিন্তু কিউবে লেখা যাবে। তাহলে 8a কিউব -1 এক জায়গায় লিখলাম, প্লাস 8a - 4 আরেক জায়গায় লিখলাম। 8a কিউবকে লিখতে পারি 2a তার হোল কিউব -1, প্লাস এখান থেকে 4 কমন নিলে 2a - 1। এটি যদি সূত্র লিখি a - b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস 4 ইন্টু 2a - 1। এবার পুরোটার থেকে যদি এই 2a - 1 কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে হোল স্কোয়ার প্লাস এই দুটো সলভ করলে পাবো 2a প্লাস 1 প্লাস এইখানে 4 সলভ করে দিলে 2a - 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 5। তারপর 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 5 এটি যদি একটি দ্বিঘাত রাশি এসেছে, কিন্তু কোনো সূত্রে তো করা যাচ্ছে না উৎপাদক বিশ্লেষণ। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করলে এই 2কে ভাঙতে হবে 4 × 5 = 20, অর্থাৎ 20কে যোগফল আকারে লিখতে হবে, যেমন 2 মিলে, কিন্তু 2 কিন্তু এখানে আসছে না, তাই এটি আর উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, এখানেই শেষ হয়ে গেল। খুব সহজেই উৎপাদক বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম। 5 দাগের অঙ্কটি দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ। এটি কিভাবে করব? এখানে আছে a - 1 × x² প্লাস a² × xy প্লাস a + 1 × y²। তাহলে এটি x² x এবং y এর দ্বিঘাত রাশি। এটিকে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব। এখানে a - 1 এখানে a + 1 এই দুটির গুণফলকে যোগ করে a² মিলাতে হবে। তাহলে প্রথমে দুটি গুণ করি, a + 1 × a - 1 গুণ করলে কি পাবো a² - 1, এটি হচ্ছে সূত্র পেয়ে গেলাম a + b × a - b, a² - b²। এবার a² - 1 এইটি পেয়েছি, এইটিকে আমি আরেকটু উৎপাদকে যদি ভেঙে দিই তাহলে পেয়ে যাবো a² - 1 × 1। এবার a² - 1 প্লাস 1, অর্থাৎ এইটি একটি উৎপাদক, এইটি একটি উৎপাদক, এই দুটি যদি যোগ করে দিই তাহলে 1 1 কেটে গেল, সমান থাকলো a²। এইটি আমি এখানে লিখে দেব, অর্থাৎ a² এর জায়গায় লিখব a² - 1 প্লাস 1 সমান a - 1 × x² প্লাস a² - 1 প্লাস 1 হোল ইন্টু xy প্লাস a + 1 × y²। এবার এই ব্র্যাকেটটি খুলে দিয়ে গুণ করে দেবো, তাহলে কি আসবে a - 1 × x² প্লাস a² - 1 × xy প্লাস xy প্লাস a + 1 × y²। এবার এই দুটি থেকে কমন নিতে হবে, এই দুটি থেকে কমন নিতে হবে। এখান থেকে কি কমন আসবে a² - 1 এর ভিতরে a + 1 × a - 1, অর্থাৎ দুটি আছে, a - 1টা তাহলে আমি কমন পেয়ে যাব a - 1, আবার x আরেকটি কমন আসবে ইন্টু x, তাহলে এখানে থাকবে x প্লাস এখানে a + 1 ইন্টু y প্লাস এই দুটি থেকে আমি y কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকবে x প্লাস a + 1 × y। এবার এটাকে একটু সরল করে দিতে হবে। কি সরল করতে হবে? এই যে এই x প্লাস a + 1 × y এইটি হোল কমন, যেটা মিডল টার্মে হয়, x প্লাস a + 1 × y
এইখানে থাকবে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা এবার গুণ করে দিলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এখানে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। খুব সহজেই উৎপাদক বিশ্লেষণটি হয়ে গেল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উৎপাদক। তারপর 6 দাগের অঙ্কটি দেখো, এটি আরও একটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ এবং এটিকেও সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করব। এখানে আছে পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস কিউ কিউ ইন্টু আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউর হোল কিউব। প্রথমে এটিকে একটি কিউবে লিখে দিই, অর্থাৎ পি ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। তাহলে এখানে কি পাচ্ছি, যদি আমি এই ভিতরেরটিকে মনে করি এ, তাহলে এ কিউব প্লাস এটি যদি বি মনে করি বি কিউব প্লাস এটি যদি সি মনে করি তাহলে সি কিউব। এখানে পেলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যদি থাকতো তাহলে সূত্র পেয়ে যেতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। কিন্তু এখানে মাইনাস 3abc ওই টার্মটি এখানে নেই। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে এ প্লাস বি প্লাস সি সমান 0 আসছে কিনা। যদি 0 আসে সেখান থেকে আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হয়ে যাবে 3abc। তাহলে এখন আমাকে দেখতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান কত, অর্থাৎ এ সমান এটা ধরেছিলাম পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ সমান কত আসছে, সরল করে দিই পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল হয়ে গেল, মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস কিউ সব ক্যান্সেল হয়ে গেলে 0। তাহলে পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হয়ে যাবে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। অতএব এখান থেকে পেয়ে যাব পি ইন্টু কিউ মাইনাস আর হোল কিউব প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব সমান 3 ইন্টু পি ইন্টু কিউ মাইনাস আর কিউ ইন্টু আর মাইনাস পি আর ইন্টু পি মাইনাস কিউ 3abc। এবার এই যে বাইরে পি কিউ আর এই তিনটি গুণ করে আমি একটু বাইরে নিয়ে চলে আসি, অর্থাৎ 3p কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ, কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেল। তারপর 7 দাগের অঙ্কটি দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এইখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এইটিকে আমি এক্স স্কোয়ার মাইনাস 1 এইরকম আকারে লেখার চেষ্টা করব। কিভাবে, এটি যদি এ মনে করি এটা বি মনে করি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের দুটো সূত্র আছে আমরা জানি। এ প্লাস বি তার হোল স্কোয়ারের দুটো সূত্র, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটি আছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্রটা আমি এখন এখানে লিখে দেবো। তাহলে কি আসবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, কারণ এটি এ এটি বি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 যেমন আছে থাকলো মাইনাস 4x স্কোয়ার। এইটিকে যদি একটু সরল করে দিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে কী থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1।
তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটি আমি কমন নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিলাম। তাহলে এখানে আরেকটি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকবে, আর এইখানে থাকবে মাইনাস ওয়ান। এবার এটাকে একটু সরল করে দিলে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমি লিখে দিতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ, কিন্তু খুব সহজেই হয়ে গেল। দেখো 8 দাগের আরেকটি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ এ কিউ মাইনাস 12 এ মাইনাস 16। এটি যদি আমি ভ্যানিসিং ফ্যাক্টরে করতে পারি, তবুও আরেকটি আরও আলাদা একটি পদ্ধতিতে আমি করে দিতে পারি। কীরকম, যে এ কিউব আছে এখানে 12 এ 16, এই 12 একে তো কিউবে লেখা যাচ্ছে না, 16কে আমি ভেঙে আরেকটি সংখ্যা বের করব যেটাকে কিউবে লেখা যাবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব কিংবা এ কিউব মাইনাস বি কিউব লেখা যাবে। এবার এই যে 16কে ভেঙে লিখব, এখানে একটু দেখে নিই আগে। প্রথমে 16কে লিখতে পারি আমি 1 যুক্ত 15, তাহলে একটা কিউবে লিখতে পারবো। আবার 16কে আমি লিখতে পারি 24 মাইনাস 8, তাহলে 8কেও কিউবে লিখতে পারবো, 2 এর কিউব। এইবার আমাকে দেখতে হবে এই যে এখানে 12 এ আছে, যদি 8কে কিউবে লিখি তাহলে 12 এ মাইনাস 8 থাকবে বা প্লাস 8 থাকবে, যাই থাকুক। তাহলে এখান থেকে তখন কমন নিতে পারবো। আবার 12 এ 8কে তো কিউবে লিখলাম, 12 এ মাইনাস 24 থাকবে, তাহলে এখান থেকে কমন নিতে পারবো। আর যদি 1কে লিখি তাহলে 1কে কিউব লিখলে আসবে 12 এ মাইনাস বা প্লাস 15। এখান থেকে যে কমন আসবে 12 এ মাইনাস 24 থেকে যদি কমন নিই 12 কমন নিলে এ মাইনাস 2, এখান থেকে যদি কমন নিই মাইনাস 3 কমন নিলে 4 এ প্লাস 5 বা মাইনাস 5, এখানে মাইনাস 5। এইখানে দেখছি যদি 1কে এখানে কিউব করি তাহলে এ মাইনাস 1 একটা আসবে, কিন্তু এখানে এ মাইনাস 1 আসেনি। আর যদি 8কে কিউবে লিখি তাহলে এ মাইনাস 2 একটা আসবে, এইখানে কমনে কিন্তু এ মাইনাস 2 পাচ্ছি। আর যদি এখানে প্লাস হয় তাহলে প্লাস 2, এখানে প্লাস হয়ে গেলে তখন এখানেও প্লাস 2 আসবে। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে এই দুটো দেখে যে এই 12 এর সাথে কি কমন আসবে। তাহলে এখানে 16কে ভেঙে লিখব 24 মাইনাস 8 সমান এ কিউব মাইনাস 12 এ মাইনাস 16কে লিখব 24 মাইনাস 8, এ কিউব মাইনাস 12 এ মাইনাস 24, এবার এই ব্র্যাকেটটা খুলে দিলাম, প্লাস 8, এ কিউব প্লাস 8 মাইনাস 12 কমন নিলে এখানে থাকবে এ প্লাস 2। এবার এইটাকে সূত্র লিখে দিতে পারি এ কিউব প্লাস 8 সমান 2 এর কিউব, এ প্লাস 2 হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার মানে 4, মাইনাস 12 কমন নিলাম যেমন আছে এ প্লাস 2। এবার পুরোটার থেকে এ প্লাস 2 কমন চলে এলাম, এ প্লাস 2 কমন এলে এখানে পড়ে থাকে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এইখানে থাকবে মাইনাস 12। এটাকে এবার সরল করে দিলে কি পাবো, এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। এবার এইটা যদি আবার আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, তাহলে তাকে কিন্তু আবার ভেঙে দিতে হবে। এখানে আছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, তাহলে 8কে ভাঙলে 4 দুগুণে 8 বিয়োগ করে 2 পেয়ে যাব, তাহলে এ প্লাস 2 যেমন আছে থাকলো। এটাকে ভাঙবো এ স্কোয়ার মাইনাস 8 সমান এ প্লাস 2 থাকলো, এ স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটটা খুলে দিলে মাইনাস মাইনাসে প্লাস 2a মাইনাস 8, এ প্লাস 2 এই দুটো থেকে এ কমন নিলে এ মাইনাস 4 প্লাস এই দুটো থেকে 2 কমন নিলে এ মাইনাস 4 সমান হয়ে যাবে এ প্লাস 2, এখানে ভিতরে আসবে এ মাইনাস 4 ইন্টু এ প্লাস 2। এবার এ প্লাস 2, এখানে এ প্লাস 2, এটাকে আমরা লিখে দিতে পারি এ প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এ মাইনাস 4 যেমন আছে এখানে থাকলো। তাহলে খুব সহজেই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই।
এই যে 8টি গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ সহজভাবে কষে দেখালাম, এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে তো কাজে আসবেই, এবং যে কোনো পরীক্ষাতে অর্থাৎ পরে যে আরও পরীক্ষা হবে এই সিলেবাস থাকলে এই উৎপাদক বিশ্লেষণগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজে আসবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।